এই জাস্ট আমি বাসন টাসন মেজে এখানে রেখে দিলাম, আর খালি কড়াইটা পড়ে আছে, তো কড়াইটাকে মেজে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে আমার জন্য চা। শঙ্কর তো লেবু জল খেয়ে চলে গেছে, তো শঙ্করের এই যে গ্লাসটাকে আমি ধুইয়ে রাখলাম, শঙ্কর তো এটার মধ্যেই খায়। তো এখন আমি আমার জন্য তৈরি করে নিচ্ছি চিনি ছাড়া একদম লিকার চা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করলাম। সারা দিন থাকো আমার সাথে আর দেখতে থাকো আমার ব্লগিং। এদিকে চা তৈরি হয়ে গেছে, লিকার চা। তো এটা এত গরম তো আমি খেতে পারি না, এই যে দেখতেই পাচ্ছ যে জাস্ট নামালাম এক্ষুনি, তো অনেকটা গরম, যার জন্য এটা একটু ঠান্ডা হতে হতেই আমি এইদিকে বিছানাটাকে তুলে নিই। দেখো বিছানা তো পড়েই আছে, তো একে একে সব কাজগুলো করতে হবে। এখানেও দেখো সব কৌটোগুলো ওলট পালট হয়ে আছে, তো এগুলোকেও ঠিক মতন অ্যারেঞ্জ করে রাখতে হবে। তা একে একে আমি এরকমভাবে কাজ করে নিই, তাহলে পরেই আমার তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। তো এদিকে আমার বিছানা তোলা হয়ে গেছে, আর এদিকে আমার চাটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। দেখো এখন কিন্তু সেরকম ধোঁয়া উঠছে না। তো এখন আমি বিস্কুট দিয়ে এটা দিয়ে খাবো। তার আগে খাবো হচ্ছে জল, গলাটা শুকিয়ে আসছে একদম। চা খাওয়ার পরে এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি কাজে লেগে গেলাম। তো এখানে আমি একটা ন্যাকড়া আনতে গেলাম, কারণ এখানে না অল্পটুকুন তেল পড়ে গেছিলো, যার ফলে মানে একদম চিটচিটে হয়ে গেছিলো। তো ওটাকেই ভালো করে মুছে নিচ্ছি। এরপরে সব কৌটোগুলোকে ভালো করে মুছে নেব। ভালো করে মুছে নিয়ে তারপরে আমি আবার ঠিক মতন অ্যারেঞ্জ করে রাখবো। তা দেখতেই পাচ্ছ যে কৌটোগুলোকে সব আমি টেবিলের ওপরে রাখছি। আর দেখছি যে দুটো কৌটোর মধ্যে মুসুরির ডাল, আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে নড়ের স্যুপ। খেতে এত টেস্টি, তো আমি আর শঙ্কর প্রায়ই খাই। তো এটার মধ্যে গোলমরিচ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ওই যে গুড়ের যে পাউডারটা নিয়ে এসেছি, ওটাকেও ওই কৌটোর মধ্যে ঢেলে রাখলাম। তো তাড়াতাড়ি করে এই যে এটাকে পরিষ্কার করে নিলাম। এই দেখো ভালো করে গুছিয়ে নিয়েছি একদম। এবার আমি চলে যাব হচ্ছে এখানে, এই যে জামা কাপড়গুলো, যে এই জামা কাপড়গুলো শুকায়নি, তো এখন এইগুলোকে আমি সব রোদে দিয়ে দিব। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে হ্যামিল্টনগঞ্জে না মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কথা আছে। তো ওয়েদার রিপোর্টে তো সেটাই দেখলাম, দেখি তবে দেখো কিন্তু ঝলমল করে একদম রোদ উঠেছে। এই দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, দেখেছো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এটা জানি না ফট করে তো পাল্টে যায় ওয়েদার এখানকার। তা যাই হোক, দেখা যাক আজকে বৃষ্টি হয় কিনা। যদি বৃষ্টি পড়ে তাহলে পরে তো জাকিয়ে একদম ঠান্ডা পড়বে। তা চলো থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। তো আমি এখন এই জামা কাপড়গুলো সব মেলে দিই। তো দেখো এই যে এই জামা কাপড়গুলো ভেজা ভেজা ছিল, তা আমি এখানটা মেলে দিলাম, তা একটু পরেই শুকিয়ে যাবে। এদিকে সোয়েটারটাকেও কেচে দিয়েছি। আর এবার এগুলো শুকোতে থাক। আর এখন আমি যাব হচ্ছে দোকানে। আর এই দেখো গোলাপগুলো জাস্ট দেখো তোমরা, এই দেখো কি সুন্দর হয়েছে গোলাপগুলো। দেখো কত বড় বড় হয়েছে গোলাপগুলো, গাছে ভর্তি গোলাপ একদম। এই দেখো কত উঁচুতে উঁচুতে গোলাপগুলো।
ঘর ঝাড়া তো আমার অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের সামনে অনেকক্ষণ বাদেই এলাম। কারণ কি আমি কি করছিলাম সেটাই তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিতে চাই। তা চলো দেখে নাও তোমরা। তা মাছের জন্য মশলা করব বলে এখানে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর আছে হচ্ছে এখানে রসুন আছে, এগুলো সব নিচে পড়ে গেছে। রসুন আছে, আদা আছে, ব্যাস আর কিছু নেই এর মধ্যে। তাই এটাকে পেস্ট করে নেব। আর এখানে হচ্ছে বেগুন পোড়া করেছি, যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য বেগুন পোড়া করেছি। তা বেগুন পোড়াতে আমি ধনে পাতাটা এখনও কুচি করিনি, তো ওটাকে ধুয়ে তারপরে কুচি কুচি করে এটার মধ্যে দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, আর দেব হচ্ছে অল্প করে লঙ্কা, যাতে টেস্টটা ভালো লাগে। আর এখানে কেটে রেখে দিয়েছি হচ্ছে বাঁধাকপি, তা অল্প করে বাঁধাকপি করব। আর এখানে আছে হচ্ছে কাতলা মাছ। তা মাছটাকে যখন আমি ভাজবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে তেল। আর এখানে দেখো এই যে রেডি করে নিচ্ছি হচ্ছে তেল এনেছে শঙ্কর এই কাতল মাছের, তো ওটারই বড়া করব। তা সেই জন্য সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি এখানে, পেঁয়াজ, তারপরে বেসন, তারপরে লঙ্কা, এগুলো দিয়ে এখন মেখে নিচ্ছি। তা এখন এটাকে বড়া বানাবো। এটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, ভীষণই ভালোবাসে ও। যখন থাকে তখন আমি মানে ওকেই বেশিরভাগটা দিয়ে দিই, এতটা ভালোবাসে ও। তো তেলটা গরম হয়ে গেছে, আর আমি মেখেও নিয়েছি। এবার একটা একটা করে ছেড়ে দিই। তা মাছের তেলের বড়া আমি ভেজে এখানে উঠিয়ে রেখে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে কাতলা মাছ। তা দেখতেই পাচ্ছ যে ভাজা হচ্ছে মাছটা। তা ভাজা হয়ে নিক, তারপরে নামিয়ে যখন ঝোলটা করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি জাস্ট মাছের ঝোলটা বসাবো, আর শঙ্কর চলে এসছে। তা শঙ্কর বলল যে দাও আমি করে দিই। তো ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছে, আর কিভাবে করবে সেটা তো আমাকে বলে দিতে হবে শঙ্করকে। চলো একটুখানি বলে দিই, আর তোমরা সাথে থাকো। আগে দেখো তেল গরম হয়েছে কিনা। অল্পটুকুন দিবা, বেশি দিও না, দেখি। হ্যাঁ ঠিক আছে। তো তেলটা গরম হয়েছে কিনা দেখো। হ্যাঁ, এবার হচ্ছে ওই যে ওইখানে দেখো আলু কেটে রেখে দিয়েছি। হ্যাঁ টমেটোটা পরে দেবে। হ্যাঁ, আর আলুটাকে দাও একটু। আলু না দিলে ভালো লাগবে না, কি কাতলা মাছে আলু থাকবে না আর হয় ওটা? তুমি খাবা না, তাহলেই হবে। এক পিস খেলে কিছু হয় না, আলু খেলে কি হয়? আলু খেলে কিছু হয় না। যা এক্সারসাইজ করছো তুমি, তাতে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাত তো অবশ্যই। ভাত না হলে কি কাতলা মাছ জমবে? কাতলা মাছের সাথে ভাত হবে তবেই না। এখন আমার কোনো যে রাজসিক এইটার সঙ্গে এইটাই লাগবে আমার, এখন ওইটা সেটা তো বুঝি, কিন্তু কি বলো তো, আর প্রথমত দুপুরবেলা, আর দ্বিতীয়ত কাতলা মাছ, তা সেই জন্য তো আর তেলের বড়া আছে, সাথে বেগুন পোড়া আছে, তা এইগুলোর সাথে ভাত না হলে ভালো লাগে? তা আলুটা এবার তুমি দিয়ে দাও হচ্ছে ওই যে মশলাটা করে রেখে দিয়েছি ওখানে, ওই পেঁয়াজ, রসুন, আদা, জিরের গুঁড়ো সব একসাথে বেটে রেখে দিয়েছি, ওই পেস্টটা দিয়ে দাও। এটা আর বেশি ভাজতে হবে না শঙ্কর, ওই মশলাটা কষতে কষতেই এই আলুটাও সাথে সাথে দেখবা অনেকটা হয়ে যাবে। না না, টমেটো এমনি দিলে ভালো লাগে।
বেশি জল দিও না, জল দিয়ে দাও। এবার এটাকে ভালো করে কষাও। আর এটার মধ্যে দিয়ে দিবা হচ্ছে হলুদ গুঁড়ো, আর ওইখানে আছে হচ্ছে নুনের বোতলটা আছে নুনের, তো দিয়ে দিও নুন। ঝোল হবে না, এটাই থাকবে? না না না, ঝোল হবে। দেখি আজকে নুনের পরিমাণ কিরকম হয়, আমার হাতে তো বেশি হয়ে যায়। আর এখান থেকে হলুদ দিয়ে দাও। আর অল্প করে না, আজকে তো ওই কাঁচা লঙ্কাগুলো তো খুবই ঝাল, তবে রঙের জন্য না বেশি কিন্তু হলুদ দিও না শঙ্কর, আবার গন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিও, অল্প করে। লঙ্কার গুঁড়ো এখানে আছে, যে দাঁড়াও দিচ্ছি আমি, এই যে লঙ্কার গুঁড়ো, এই নাও লঙ্কার গুঁড়ো অল্প করে দেওয়া, যাতে কালারটা আসে ওই ওরকম। অল্প অল্প, ভরে না, ভরে দিও না, খেতে পারবো না। এ ব্যাস, আর আর পারবো না। এটা দিয়েই নিয়ে যায়, আধা আধা চামচ দিলাম, কিছুই না। এটা কোথায় দেখো কালার হচ্ছে, দেখো তো, ভালো কালার এসছে। ক্যামেরাতে অত ইসে হচ্ছে না, কিন্তু কালার এসছে। না না না, চিনি তো দেবই, অসম্ভব শঙ্কর। আরে ওর জন্য না না না, তুমি দাও না, 2-3টা চিনি না দিলে কালারই আসবে না। মাছের ঝোলটাকেই নষ্ট করে দিবে। আমি কোনো কিছুতে, এখন কোনো কিছুতেই আমি দিচ্ছি না চিনি, কোনো কিছুতে না। ব্যাস, কতগুলো চিনি দিয়ে দিলে চিনি চিনি হয়ে যাবে। অল্প দুধ দিয়েছি, আমাকে রান্না করবো যখন সব সরঞ্জাম যেন আমার সামনে থাকে। তাহলে রান্না করতে হবে না, থাক। সব যদি আমি করে দিই, ওখানে খুন্তি নাড়তে হবে না তোমাকে। সবই তো করলাম আমি। এই ডায়লগটা তো পুরানো হয়ে গেছে শঙ্কর। তাই না? বেশ কালারটা কিন্তু ভালো এসছে। এবার টমেটোটাও দিয়ে দাও, একসাথে কষিয়ে দাও। নুন তো দিয়ে দিয়েছো, তাহলে টমেটোটাও ফটাফট করে গলে যাবে। এইবার ভালো করে কষিয়ে নাও, কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে ব্যাস, মাছটাকে যখন জলটা ফুটে যাবে তখন মাছটাকে দিয়ে দিও, ঠিক আছে? তাহলে আমি স্নান করে আসি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তাওয়া বের করতে হবে আর কড়াই বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই প্লেটটাকে আমি ইসে করবো তো, ওই ঘরে রাখবো, ওই ঘরে ওই কাঁচের ডিশের মধ্যে। এটা সেটেড, একটু ভাঙলেই গেল, বরবাদ হয়ে গেল সেটটা। ঠিক আছে। আমাকে দেখে জানি না তোমরা বুঝতে পারছো কি না, আমার কিন্তু স্নান পুজো সব হয়ে গেছে। আজকে যেহেতু মাথার সামনেটা ভিজায়নি আর ঠান্ডা না, ওই জন্য না চুলটা পুরো ভেজাতেও ইচ্ছে করে না। তো যাই হোক, আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে তো আমি দেখাইনি যে মাছের ঝোলটার ফাইনাল লুকটা, চলো এখন দেখিয়ে দিই। আর আমি শঙ্করকে এখানে খেতেও দিয়ে দিয়েছি, যে শঙ্কর খেতে বসে গেছে। তা চলো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই দেখো, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। যখন আমি কড়াইয়ের থেকে ঢালছিলাম, গন্ধটা বেশ সুন্দর লাগছিল। এখন দেখা যাক এখন খেতে কীরকম হয়। যেহেতু শঙ্কর করে দিল মাছের ঝোলটা, তা খেয়ে তো দেখতেই হয়। আর এইদিকে যে বেগুন পোড়াটাও মেখে নিয়ে নিয়েছি, দেখো কত কালারফুল লাগছে দেখতে। টমেটো, পেঁয়াজ, তারপরে ধনে পাতা সব দিয়ে মেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কি বলে জানি, তেলের বড়া। তো যাই হোক, এখন খেতে শুরু করে দিই। আর এই সব দেখে না মানে খিদেটা জানি অনেকটা বেড়ে গেছে। আর এখানে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি। তো চলো আগে খেতে বসে যাই। আজকে যখন বেগুনটা পোড়া দিচ্ছিলাম, তখন থেকেই আমার খিদে লেগে গেছিল। কারণ বেগুন পোড়া দিয়ে ভাত খেতে আমার এত ভালো লাগে, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগে। আর এইদিকে আবার আরেকটা জিনিস হয়েছে, সেটাও কিন্তু খুব লোভনীয়। সেটা হচ্ছে মাছের তেলের বড়া।
যারা যারা মাছের তেল খাও তারা তো জানোই যে এটা খেতে কতখানি অমৃত লাগে। সত্যিই তাই। আমার ওই বাঁধাকপিও আজকে আমি বাঁধাকপিও খাইনি, আর ওইদিকে মাছের ঝোলও কিন্তু আমাকে অত টানছিল না। যতখানি টানছিল হচ্ছে এই মাছের তেলের বড়া। তো আমি তোমাদেরকে তো বললামই যে আমার খুব খিদে পেয়ে গেছে। তো সাথে সাথেই বসে গেলাম। আমি তো অলরেডি বেড়েই নিয়েছিলাম, খালি ভাতটাকেই বাড়িনি। তবে যখন প্রথম গরসটা মুখে দিলাম না, তখন মনে হচ্ছে কি মানে কি যে একটা মানে ভালো জিনিস আমি মুখে দিলাম, তোমাদেরকে কি বলবো। অনেক দিন বাদে কিন্তু এই মাছের তেলের বড়া খেলাম। তা শঙ্কর এখন মাছের তেল আনেই না বলতে গেলে পরে, কারণ মেয়ে থাকে না এখানে, আর ওকে ছেড়ে না ভালো মন্দ কিছু খেতেও ইচ্ছে করে না। যেহেতু ওখানে মেহেন্দি একা থাকে আর ও নিজে নিজেই রান্না করে খায়। ও তো ডিউটি করে আসে, তারপরে সেরকম শরীরও দেয় না, ওই সেদ্ধ ভাত করেই খায় এইসব, তার জন্যই। খাওয়া দাওয়ার পর আর ক্যামেরাটাকে অন করিনি, কারণ বসে বসে টিভি দেখছিলাম। তো আর এই চা টা খেলাম, তারপরে তো শঙ্কর চলেই গেল দোকানে। তার এদিকে কিন্তু সন্ধেও হয়ে গেছে, আর ওই দেখো আমি সন্ধেবাতি দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে আনি। এই দেখো আমি জাস্ট সন্ধেবাতি দিলাম এক্ষুনি। আর এই যে বাইরে জামা কাপড়গুলো মেলেছিলাম সব কটা শুকিয়ে গেছে ভালো মতন। তো এগুলাকে এখন বসে বসে আমি ভাঁজ করে রাখবো, না হলে পরেই তো বিড়াল এসে ঘুমাতে শুরু করে দেবে। আর মাছের ঝোলটা কিন্তু খেতে দেখতেও যেরকম ভালো হয়েছিল, খেতেও তেমনি ভালো হয়েছে। তা যাই হোক, তোমাদের সাথে সাথেই আবার জানাতে পারিনি যেহেতু ক্যামেরা অন করিনি। তো চলো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। আর কি দেখাবো, কারণ আমাকে এক্ষুনি এডিটিং করে এই ব্লগিংটা তোমাদেরকে ছাড়তে হবে। তা সেই জন্য চলো এখন আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তা তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।